ফল ঘোষণার পরে বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিজয় উল্লাস, আর সে উচ্ছ্বাসের ঢেউ এসে পৌঁছেছে ত্রিপুরার তেলিয়ামুড়াতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুকরণে ঝালমুড়ি খেয়ে উদযাপন করলেন নেতা কর্মীরা। এই আবহে ত্রিপুরার 28 তেলিয়ামুড়া মণ্ডলে বিজেপি কর্মী সমর্থকরা মেতে ওঠেন বিজয় উদযাপনে। মণ্ডল কার্যালয়ে বাজি ফাটানো, গেরুয়া আবির খেলা এবং মিষ্টি বিতরণের পাশাপাশি দেখা যায় ভিন্ন এক দৃশ্য। প্রধানমন্ত্রীর অনুকরণে ঝালমুড়ি খেয়ে উল্লাসে মাতেন কর্মীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি বলেন, দীর্ঘদিনের জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই ফলাফলে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে প্রশংসা করেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গের শাসক দলকে কটাক্ষ করে তিনি পরিবর্তনের ইঙ্গিত তুলে ধরেন। এছাড়া আসামে বিজেপির সাফল্য নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন, এই বিজয় উচ্ছ্বাস কি শুধুই উদযাপন, নাকি আগামী দিনে আরো বড় রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? প্রথমেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমার প্রণাম এবং তেলিয়ামুড়া ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং ত্রিপুরার বিজেপির পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রণাম এবং ভারতীয় জনতা পার্টির এবং দেশীয় রাজনীতির চাণক্য অমিত ভাই শাহজিকে আমার প্রণাম এবং আমাদের নীতিন নবীনজি আমাদের রাষ্ট্রীয় সভাপতি, উনাকে আমার অত্যন্ত শ্রদ্ধা এবং প্রণাম। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বিজয় উদযাপন কি শুধু আনন্দের মুহূর্ত, নাকি ভারতীয় রাজনীতিতে নতুন শক্তির উৎক্ষেপণের প্রথম স্পষ্ট সিগন্যাল?